ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ধ্বনি পরিবর্তনের একটি উল্লেখযোগ্য একটা ধারা তোমার অপিনিহিতি এই বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। যারা অপিনিহিতি ব্যাকরণটা বুঝতে পারছো না যে কিভাবে কোনটা অপিনিহিতি হচ্ছে, নিয়মটা কি, যারা বুঝে উঠতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অপিনিহিতি। সর্বপ্রথম বলি, এই নামটা কে দিয়েছেন? এই নামটা দিয়েছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই নামটা দিয়েছেন। এবার আমরা এই নামটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু উত্তর লুকিয়ে আছে। কিরকম ভাবে তোমরা বুঝে উঠতে পারছো না? তো দেখো, এই যে অপিনিহিতি এই যে শব্দটা আছে, এটাকে আমরা প্রথমে আগে সন্ধি বিচ্ছেদ করে দিই। অপি আর একটা হলো নিহিতি। অপি মানে কি? পূর্বে। আর নিহিতি মানে হচ্ছে স্থাপন। তাহলে অপিনিহিতি মানে কি? পূর্বে স্থাপন। আমরা এইটুকুটা কিন্তু প্রত্যেকে কিন্তু বুঝতে পারছি। তো তোমরা এখানে এই অপিনিহিতির বানানটা একটু ফলো করো তো। দেখো, প্রত্যেকটা জায়গাতে হর্ষই আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মনে রাখার নিয়ম সেটা হচ্ছে হর্ষই থাকবে। মনে রাখার নিয়মটা কি বললাম? হর্ষই। আর কি থাকবে? হর্ষ। আর জ ফলা। এই তিনটে তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার আর অপিনিহিতি নিয়ে আর কোনো সমস্যা নেই। তো আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে সেরা হতে চলেছে। তো দেখো, এই যে হর্ষই, হর্ষউ, জ ফলা, এই যে তিনটে রয়েছে, এই তিনটে পূর্বে বসবে। তার মানে যেখানে আছে তার পূর্বে বসবে। বোঝা গেল? তো আমরা একটা উদাহরণ দিই। ধরে নাও আমি এখানে লিখলাম আজি। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা প্রথমে আগে বর্ণ বিশ্লেষণ করি। দেখো তো এখানে কি কি লুকিয়ে আছে। আ বর্গীয় জ হর্ষই। দেখো, আ বর্গীয় জ হর্ষই আছে। এবার এই শব্দটাকে, আজি শব্দটা হয়ে যাচ্ছে কি জানো? যে এখানে হর্ষই যেখানে আছে তার পূর্বে স্থাপন করতে হবে। তার মানে এই জায়গায় যেখানে আছে তার আগের আগের বর্ণের জায়গায় বসবে। তাহলে আমরা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? আইজ। দেখো, আ হর্ষই বর্গীয় জ, তাহলে যেখানে ছিল তার পূর্বে স্থাপন করলাম। ঠিক সেরকম ভাবেই আমরা যদি আরো একটা যদি উদাহরণ দেখার চেষ্টা করি, সাধু। আচ্ছা, এটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? দন্ত স আ ধ হর্ষৌ। এটাই তো হচ্ছে। তাহলে এখানে যেখানে হর্ষৌ, দেখো হর্ষই যেখানে উচ্চারিত হয়েছে, হর্ষৌ যেখানে উচ্চারিত হয়েছে, জ ফলা যেখানে উচ্চারিত হবে তার আগের বর্ণের ওই জায়গাটা স্থাপন করবে। এখানে হর্ষৌটা এখানে আছে, তাহলে হর্ষৌটা যেখানে আছে তার আগের বর্ণের জায়গায় চলে আসো। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা এরকম দাঁড়াচ্ছে না? সাধু থেকে সাউদ, দন্ত স আ হর্ষৌ ধ। দেখো এরকম হচ্ছে। তাহলে এই যে জায়গায় স্থাপন করছে, প্রতিস্থাপন, পুনরায় স্থাপন করছে, কিন্তু সেটা পূর্বে। তাহলে আজি থেকে আইজ, সাধু থেকে সাউদ। দেখো এখানে পারফেক্ট হর্ষাই দেখতে পাচ্ছ, পারফেক্ট হর্ষাও দেখতে পাচ্ছ। যদি হর্ষাই হর্ষাই এগুলো পারফেক্ট লক্ষ্য করা যায়, সেটা কিন্তু হয়ে যাবে কি বলতো? সেগুলো সব হয়ে যাবে তোমার অপিনিহিতি। আশা করি তোমরা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছো। আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখবো। আমরা এখানে যদি দেখি যে রাতি, রাতি, তাহলে রাতিটা কি হবে? আমরা প্রত্যেকে বুঝতে পারছি রাতি হয়ে যাবে রাইট, তাই না? দেখো, তয়ের পরে হর্ষাই আছে আর হর্ষাইটা আগে চলে আসবে। তাহলে আমরা রাত্রি থেকে রাইট করতে পারি। তাহলে আমরা বলতে পারি চারি থেকে কি বলতে পারি? সুন্দর, চাইর। তাহলে আমরা কালি থেকে কি বলতে পারি? একদম কাইল বলতেই পারি। তাহলে আমরা কোরিয়া থেকে কি বলতে পারি? কইরা বলতেই পারি। তাহলে আমরা মোটামুটি তো বুঝতে পারছি।
এবার আমরা দেখবো হর্ষই আর হর্ষৌ, এই বিষয়টা তো আমরা বুঝে নিলাম। এবার আমরা একটা জ ফলা দিয়ে দেখি। যেমন ধরে নাও জ ফলা, তার মানে কি তয় জ ফলা আছে, এই জ ফলা যুক্ত বাক্যের আগে তুমি হর্ষই বসিয়ে দাও, তাহলে সত্য থেকে হয়ে যাবে সত্য। ঠিক একই রকম ভাবে বাক্য থেকে বাক্য, তাহলে প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে রাজ্য থেকে কি হবে? রাজ্য থেকে একদম রাজ্য। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো? আর কারো সমস্যা আছে? হর্ষই হর্ষৌ জ ফলার ব্যবহারটা আমি কেমন ভাবে অপিনিহিতিতে করলাম? আচ্ছা বেশ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের পরবর্তী ব্যাকরণের কোন অংশ নিয়ে আলোচনা করতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।